আইসক্রিম খেতে আমরা সবাই পছন্দ করি। আর যদি সেটা ঘরে তৈরি আইসক্রিম হয় তাহলে তো কোনো কথাই নেই। ঘরে তৈরি আইসক্রিম যদি মজাদার হয় তাহলে কখনোই কেউ আর দোকান থেকে আইসক্রিম কিনে খাবে না। আজকে আমি সবচাইতে মজাদার কুলফি আইসক্রিম কিভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। লাগবে না কোনো ধরনের ক্রিম, লাগবে না কোনো ধরনের বেকিং পাউডার। শুধুমাত্র দুধ আর বাদাম দিয়ে এরকম মজাদার আইসক্রিম আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে, কখনোই দোকান থেকে কিনতে হবে না। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুইটা প্যাকেটে 1 লিটার দুধ আছে। এই দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে ঘন করে 700 গ্রামের মতো বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। এখানে কিছু নিয়েছি কাঠবাদাম আর কিছু নিয়েছি কাজু বাদাম। আপনারা চাইলে আরও 2-1টা বাদামও অ্যাড করতে পারেন। এবার আমি ব্লেন্ডারের জারের মধ্যে বাদামগুলো নিয়ে নিয়েছি এবং এটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন বাদামের গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটির মধ্যে 1.5 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। তারপরে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মধ্যে কখনোই গরম দুধ দিবেন না, এতে করে কিন্তু জমাট বেঁধে যায়। অবশ্যই ঠান্ডা দুধ দিয়েই নেড়েচেড়ে মেশাতে হবে। এবার আমি আগে থেকে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটাকেও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটি আমি সাইডে রেখে দিয়ে আমি কিছুটা বাদাম এভাবে একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি লাস্টে ডেকোরেট করব। এবার আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা দুধটাকে প্যানের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে গলে যাচ্ছে অনবরত নেড়েচেড়ে আমি এটাকে 5 থেকে 6টা ফুট দিয়ে নিব। দেখুন দুধে কিন্তু অলরেডি 5 থেকে 6টা ফুট চলে এসেছে। আবারও আমি এখানে 2 থেকে 3টা ফুট দিয়ে নিব, অর্থাৎ দুধটাকে আমি 700 গ্রাম থেকে 500 গ্রাম বানিয়ে নিব। দেখেই হয়তো বুঝতে পেরেছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে রেডি করে রাখা বাদাম, কাস্টার্ড পাউডার আর দুধের যে মিশ্রণটি ছিল সেটি দিয়ে দিলাম। তারপরে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না। নাড়া থামালে কিন্তু জমাট বেঁধে যাওয়ার বা দলা দলা পেকে যাওয়ার ভয় থাকে। তাই অবশ্যই অনবরত নাড়তে হবে। কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে জাল দিতে থাকবো। এখানে আমি 5 থেকে 6 মিনিট একদম ঘন হয়ে আসার আগ পর্যন্ত জাল দিতে থাকবো। কিছু সময় জাল দেওয়ার পরেই দেখুন এরকম একদম থকথকা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। ঠিক আধা ঘন্টা আমি এটা ঠান্ডা করে নিয়েছি। 30 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে কয়েকটা এরকম ছোট ছোট মাটির পাত্র নিয়েছি। এটার মধ্যে আমি আইসক্রিমগুলো সেট করব। এখানে আমি যেহেতু মটকা কুলফি বানাবো তাই এরকম মাটির পাত্র নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই কিন্তু আইসক্রিমটা বানাতে পারেন। এখন আমি উপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি সুন্দর হবে, অর্থাৎ টেস্টও ভালো আসবে। বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। আমার আরও অনেকটা মিশ্রণ রয়ে গিয়েছে, ওগুলো আমি অন্য পাত্রে সেট করব। আর এখন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি কিছুটা দুধের সাথে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এভাবে উপর দিয়ে দিচ্ছি। এতে করে কালারটাও যেমন দেখতে সুন্দর হবে তেমনি ফ্লেভারটাও অসম্ভব সুন্দর হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। আমার যে এক্সট্রা আরও কিছুটা ছিল সেগুলো আমি এরকম দুটো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও উপর দিয়ে কিছুটা বাদাম কুচি এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যেও কিছুটা গোলাপ ফুলের যে পাপড়ির রস রয়েছে সেটি দিয়ে দিব, অর্থাৎ দুধ দিয়ে গোলাপ ফুলটাকে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দিয়ে দিব। এখন সবগুলোর মুখ আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধ করে দিয়েছি। এবার আমি সবগুলোকে ফ্রিজে রাখবো। অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা এটাকে ফ্রিজে রাখলে এটা কিন্তু পারফেক্টভাবে জমে যাবে। আমি ট্রেটি ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আর ঠিক 4 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। একদম পারফেক্টভাবে কিন্তু আমার আইসক্রিমটা জমে গিয়েছে। আমি একটু এবার আপনাদেরকে দেখিয়ে দিব।
দেখুন কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। এভাবে একবার যদি আপনারা বাসায় আইসক্রিম তৈরি করে খান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে। বাচ্চারা আর কখনোই বায়না ধরবে না দোকান থেকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য, আপনাকেই বলবে ঘরেই এভাবে আইসক্রিম বানিয়ে দিতে। আইসক্রিমগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজাদার। এরকম শুধুমাত্র বাদাম দুধ দিয়ে যদি আপনি ঘরেই স্বাস্থ্যসম্মত আইসক্রিম তৈরি করেন, তাহলে কেন বলুন টাকা খরচ করে দোকান থেকে কিনে খেতে হবে? দোকান থেকে একটা আইসক্রিম কেনার যে টাকা, ওই টাকা দিয়ে আপনি কিছু বাদাম কিনেই ঘরে এভাবে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত আইসক্রিম বানিয়ে দিতে পারেন। এই আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন যেহেতু গরমের মৌসুম, এভাবে আইসক্রিম বানিয়ে খেলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি কিছুটা আইসক্রিম এভাবে নাইফ দিয়ে কেটে সাজিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপেই কাটতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে 100% মজাদার। আপনি একবার যদি বানান, আমার এই রেসিপির ফিদা হবেনই হবেন। আজকে এ পর্যন্ত। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।